দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো লাখো মানুষের উপস্থিতি। ঘন্টা সারা দেশ থেকেই মানুষ এসছেন এই জানাজায় অংশ নেওয়ার জন্য, শেষ বিদায় জানানোর জন্য। ধর্মীয় আনুষ্ঠানিকতা সেটা কিন্তু হয়ে গেল। এখন গন্তব্য হবে বেগম খালেদা জিয়ার মরদেহের বহনকারী গাড়ি বহরটির। আপনারা জানেন যে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি আছে সেই জায়গাটায় কিন্তু তার জন্য কবর প্রস্তুত করা হয়েছে, সেখানে তাকে শায়িত করা হবে। পুরো মানুষ আর মানুষ, চারিদিক থেকে যারা এসেছিলেন তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। ভোর থেকেই অনেকে এসছেন ঢাকা এবং ঢাকার বাইরের নানা জায়গা থেকে, এবং শেষবারের মতো তারা সামিল হতে চেয়েছিলেন শেষ বিদায়ী এই আয়োজনে। জানাজা শেষ হওয়া মাত্রই মানুষের ঢল ইতিমধ্যে একটা কক্ষ ব্যস্ত হয়ে পড়েছে, কেননা তারা সাক্ষী হতে চাইছেন যে বেগম জিয়ার সমাহিত করার চিত্রটা নিজ চোখে দেখে রাখতে চান, স্মৃতিতে ধরে রাখতে চান। আমরা একটু আগে লক্ষ্য করলাম যে পুরো জানাজার আনুষ্ঠানিকতায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি পরিচালনা করেছেন। পরবর্তীতে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, তিনি সন্তান হিসেবে মুসলিম রীতিনীতি অনুযায়ী যেটা করা হয় যে সবার সামনে এসে তিনি সবার সম্মুখে উদ্দেশ্য করে কথা বলেছেন একজন সন্তান হিসেবে। তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি, তিনি কোনো পরিবারের পক্ষ থেকে খালি কথা বলেছেন কয়েক সেকেন্ড, আমার মনে হয় 1 মিনিটেরও কম সময়। ঠিক, তিনি জাস্ট আনুষ্ঠানিকতাটুকু পালন করেছেন, এবং কারো কোনো পাওনা থাকলে যেটা আমরা ইসলামী রীতি অনুযায়ী বলে থাকি বিদায়ী আয়োজনে, সেরকমটাই তিনি বলেছেন বড় সন্তান হিসেবে। আচার ব্যবহার নিয়ে যদি কারো অভিযোগ থাকে এরকম, যেটা মুসলিম রীতিতে যেটা পালন করা হয়। এছাড়া জানাজার প্রথম সারিতে আমরা লক্ষ্য করেছি যে ছিলেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনিও ছিলেন প্রথম সারিতে। এছাড়া 3 বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন প্রথম সারিতে। তাছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং হিরণ খান, আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা? হিরণ, মরদেহটি কিন্তু আবারও গাড়িতে তোলা হচ্ছে। আপনি দেখছেন যে একদম লাল সবুজের পতাকা, বাংলাদেশের পতাকা মোড়ানো সেই মরদেহটি কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। হিরণ খান নিশ্চয়ই সেখানে আছেন। হিরণ, দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজা নামাজ শেষে তোলা হচ্ছে, এবং এই মরদেহ এখন নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যান, অর্থাৎ বেগম খালেদা জিয়ার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে শায়িত করা হবে। এবং তার সকল প্রস্তুতি শেষ হয়েছে এবং কফিনও তৈরি করা হয়েছে। আমরা কফিনের ছবিও ভিডিও আমরা দেখেছি। দেখতে পাচ্ছেন তার মরদেহ, যে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, এবং আশপাশে যারা মানুষজন রয়েছেন, যে জনস্রোত, তারা কিন্তু ধীরে ধীরে সহযোগিতা করছেন যাতে মরদেহটি জিয়া উদ্যানের দিক নিয়ে যাওয়া হয়। যেমনটি শুনছিলেন, নামাজের জানাজার আগে তার সন্তান তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে তার মায়ের কাছে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন, এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং মায়ের কাছে যদি কারো ঋণ থাকে তিনি সেটি পরিশোধ করার কথা বলেছেন, যেটি স্বজনের পক্ষ থেকে বলা হয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, আমরা জামাতের আমিরকে দেখতে পাচ্ছি, জামাতের সেক্রেটারি জেনারেল তাকেও দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু জানাজা স্থল ত্যাগ করছেন, এবং সবার গন্তব্য ওই কবরস্থানে। বেগম খালেদা জিয়াকে শেষ